প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে সূচক পজিটিভ হলো এবং সূচক যে বাউন্স ব্যাক করলো কি না সেটা নিয়ে একটু আলোচনা করব এবং তিনটা খুবই শক্তিশালী প্যাটার্ন, মর্নিং স্টার প্যাটার্ন, হারামি প্যাটার্ন এবং বুলিশ এনগালফিং প্যাটার্ন, যে সকল স্টক মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে, বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে সেগুলির তালিকাটা আমি দেখাবো এবং সেখান থেকে কতগুলি স্টক আলোচনা করব এবং প্রত্যেকটা স্টকের নামগুলি আমি বলবো। তাহলে ওই স্টকে যদি আপনাদের বিনিয়োগ থাকে তাহলে এইখানে আপনারা এভারেজ করার সুযোগ পাবেন, যেগুলি এই তিনটা প্যাটার্ন যেটা বললাম এই তিনটা প্যাটার্ন ক্রিয়েট করেছে সেটা, এবং যে সকল স্টকের RSI 70-র উপরে আছে সেই স্টকের তালিকা আমি দেখাবো। সেখান থেকে আপনারা লাভ নেবেন অথবা সেখান থেকে এক্সিট নেবেন অথবা স্টপ লস নেবেন, যদি কাছাকাছি থাকে সেই সিদ্ধান্তগুলি আপনারা নিতে পারবেন। সূচক দিয়ে যদি আমি আমার আলোচনা শুরু করি তাহলে আজকে সূচক খুব শক্তিশালীভাবে বাউন্স ব্যাক করেছে, এটা বলতেই হবে, কারণ গত 2 দিনে সূচক যতটুকু কমেছিল আজকের ঠিক তার থেকে বেশি বেড়েছে সূচক। তাহলে খুব শক্তিশালীভাবে বাউন্স ব্যাক করেছে এবং এই বাউন্স ব্যাকটা কনফার্ম করতে আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল লাগবে, অথবা যতদিন যেখান থেকে পজিটিভ হলো অর্থাৎ 4910 বা 11 এর নিচে না নেমে যাবে ততদিন আর ভয়ের কোনো কারণ নাই। এই বিষয়টা মনে রাখলেই চলবে। ইন্ডেক্স সম্বন্ধে আর তেমন কিছু বলার নাই। আগামী দিন যদি পজিটিভ থাকে তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, কমবে বাড়বে, তবে এটা পজিটিভ থাকবে। এটা আজকের যে প্যাটার্ন ক্রিয়েট করেছে সেখান থেকে বলা যায়। আমি তিনটা প্যাটার্নের কথা বলেছি, সেই প্যাটার্নগুলি আমি আপনাদেরকে দেখাবো। RSI 70-র উপরে আছে এশিয়ান টাইগার, ব্যাংক এশিয়া, ম্যারিকো, ACML গ্রোথ ফান্ড, একটা শরিয়া লেক্সার ফান্ড আর একটা মিউচুয়াল ফান্ড, ACML প্রত্যেকটাই, আর একটা ইউনাইটেড ফাইন্যান্স। এই স্টকগুলি আসলে প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে একটু যদি বলি। প্রথমে যদি এশিয়ান টাইগারে যাই, এটা 7 টাকা 50 পয়সা আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। তাহলে যারা এই স্টকটাতে আছে তারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন। এরপরে ব্যাংক এশিয়া আজকে হঠাৎ করে বড় ভলিউম দিয়ে এই স্টকটা সম্ভবত হল্টেড ছিল, পরবর্তীতে এইটা প্রাইসটা একটু কমে গেছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি অনুযায়ী এটা একটা ব্রেকআউট করে উপরে গেছে। এখান থেকে হয়তো একটু নেগেটিভ হয়ে পরে আবার পজিটিভ হতে পারে, আর যদি সেরকম হয় তাহলে 19 টাকা 20 টাকা পর্যন্ত যেতে পারে। তবে এখানে শর্ত যে এর ভলিউমের যে ধারাবাহিকতা এটা থাকতে হবে। এরপরে ম্যারিকো কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে, যদি ব্রেকআউট না করতে পারে তাহলে এখান থেকে কমে যেতে পারে। তারপরে ACML গ্রোথ ফান্ড, এই স্টকটাও কিন্তু অনেক দিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় তাহলে এইটা একটা ব্রেকআউট লেভেল অবস্থান করছে, এটা যে কোনো সময় কমে যেতে পারে। এটা 80-তে এর RSI এর অবস্থান। তারপরে ACML IBBL শরিয়া ফান্ড, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে, আর 7 টাকা 30 পয়সা, এখান থেকে এই স্টকটাও কমে যেতে পারে। এরপরে ACML লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এই স্টকটা কিন্তু অনেক দিন যাবত বাড়ছে এবং এই স্টকটা যদি আপনারা দেখেন যে এটার যে ফ্লোর ছিল 9 টাকা 30 পয়সা, তার উপরে চলে গেছে দিনে দিনে, কবে এটা জানাই যায় নাই। এখন যেখানে আছে এই স্টকটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে গেছে। যদি এই লেভেলটা অর্থাৎ এই 12 টাকা 90 পয়সা 13 টাকা এই দিকটার উপরে ক্লোজিং করতে না পারে তাহলে এই স্টকটা আবার একটু কমে যাবে। তবে সেক্ষেত্রে কতটুকু কমবে সেটা আগেই বলা যাবে না, একদিনের ক্যান্ডেল দেখে পরবর্তী দিনের সিদ্ধান্তে আসা যাবে। তবে এটাতে খেয়াল রাখবেন আপনারা এখান থেকে এক্সিট নেবেন কিনা। এরপরে ইউনাইটেড ফাইন্যান্স, এই স্টকটা কিন্তু গত 3-4 দিন যাবত এই নেগেটিভ মার্কেটেও বাড়ছে এবং এইটা পজিটিভনেস ধরে রেখেছে, এটাও একটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে। তাহলে RSI যে সকল স্টকের 70 বা তার উপরে গেছে সেগুলি কিন্তু একটা রিস্কি অবস্থানে চলে গেছে। মার্কেট যদি ভালোও থাকে এই স্টকগুলি কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে মর্নিং স্টার ক্রিয়েট করেছে দুইটা স্টক, GSP ফাইন্যান্স আর ISN লিমিটেড। এইখানে GSP ফাইন্যান্স যদি আপনারা একটু দেখেন যে এই স্টকটা কিন্তু এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে 3 দিনের ক্যান্ডেল নিয়ে মর্নিং স্টার হয়। আমি একটু এটা একটা বৃত্ত দিয়ে দেখাই, এইটা মর্নিং স্টার। এখন এই 4 টাকা 70 পয়সার নিচে এই স্টকটা নেমে যাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। এখান থেকে এটা উপরের দিকে যাবে, সেক্ষেত্রে 5 টাকা 70 পয়সা থেকে 6 টাকা পর্যন্ত যেতে পারে। তারপরে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এই স্টকটাও কিন্তু এই জায়গাটা যদি দেখেন একটা সুন্দর মর্নিং স্টার এবং একটা সাপোর্ট জোনে ক্রিয়েট করেছে এবং এই স্টকটা কিন্তু 33 টাকা 34 টাকা এদিকে এসেছিল, আজকে এটা 36 টাকা 40 পয়সায় ক্লোজিং করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে ভলিউম যে খুব বেশি হয়েছে সেরকম কিন্তু হয়নি। তাহলে এই স্টকটা এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি করেছে, সেক্ষেত্রে এটা 40-42 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এরপরে বুলিশ হারামি প্যাটার্ন, দেখি কয়টা স্টক হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। 20টা স্টক হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমি শুধু নামগুলো যদি বলি,
AOPLC এটা এসএমই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এইটা নিয়ে তেমন কিছু বলার নাই। এরপরে আরামিড লিমিটেড, এটা মিসেলিনিয়াস সেক্টরের, এইটা বুলিশ হারামি প্যাটার্ন সহ একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। এরপরে বঙ্গজ বুলিশ হারামি প্যাটার্ন ভালো প্যাটার্ন ক্রিয়েট করেছে, এইটা এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছে। বে লিজিং যদিও বুলিশ হারামি প্যাটার্ন, কিন্তু এটা রেড ক্যান্ডেল বেয়ারিশ, তবে বেয়ারিশ হলেও এটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই স্টকটা কিন্তু 29 টাকা 60 পয়সায় ক্লোজিং করলেও এটাও বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে। ঢাকা ইন্স্যুরেন্স, স্কয়ার নিটিং, ফার কেমিক্যাল, আইটিসি, মেরিকো, মেগনাপেট, নিউ লাইন ক্লথিং, এনআরবি ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, রবি, সন্ধানী ইন্স্যুরেন্স, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়াইপিএল। তবে এইখানে বেয়ারিশ হারামি প্যাটার্ন যেটা ক্রিয়েট করেছে সেটা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ওয়াইপিএল। এই তিনটা স্টক বাদ দিয়ে আমি যতগুলো নাম বললাম এই স্টকগুলি বাড়ার সম্ভাবনা তৈরি করেছে। আর যে তিনটা বললাম, এনআরবি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, ওয়াইপিএল, এগুলি যদি আগামী দিন পজিটিভ হতে না পারে তাহলে আরো একদিন বা 2 দিন নেগেটিভ থাকতে পারে, তারপরে হয়তো পজিটিভ হতে পারে। আর এরপরে আমি বলেছি এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। আজকে 12টা স্টক এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, তার মধ্যে নেগেটিভ অর্থাৎ বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, আর একটা হচ্ছে আল বারাকা ব্যাংক। আর বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে অগ্রণী ইন্স্যুরেন্স, আনলিমায়ার্ন, CLICL, ফুয়াং ফুড, ইন্ডেক্স এগ্রো, প্রিমিয়ার সিমেন্ট, পুবালি ব্যাংক, শ্যামপুর সুগার মিল আর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। তাহলে আমরা যদি একটু দেখি যে এই স্টকগুলি কিভাবে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো। বুলিশ এনগালফিং প্যাটার্ন হয় হচ্ছে আগের দিনের রেড ক্যান্ডেলটাকে যদি পরবর্তী দিনের গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি ঢেকে দেয়, অর্থাৎ রেড ক্যান্ডেলের থেকে উপরে নিচে সব দিক দিয়েই যদি গ্রিন ক্যান্ডেল বড় হয় তাহলে সেটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়। তাহলে অগ্রণী ইন্স্যুরেন্স খুব শক্তিশালীভাবে আজকে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং দীর্ঘদিনের এই স্টকটার যে প্রাইসটার লেভেল ছিল সেই লেভেল বরাবর এটা অবস্থান করছে। যদি আগামী দিনে ভলিউমের ধারাবাহিকতা থাকে এবং এই 26 টাকার উপরে ক্লোজিং করতে পারে তাহলে এই স্টকটা আগের জায়গা অর্থাৎ 28 টাকা 29 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে। এরপরে আনলিমায়ার্ন, এই স্টকটা বুলিশ এনগালফিং প্যাটার্ন 22 টাকা 40 পয়সা, এটা তাহলে উপরের দিকে যাবে, 25 টাকা পর্যন্ত যেতে পারে। এরপরে CLICL, এই স্টকটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলেও ভলিউমটা খুবই কম, তার মানে এটা একটা চ্যানেল মেনটেন করে উপরে যাচ্ছিল। মার্কেট যখন খারাপ হয়ে গেল তখন এটাও কিন্তু চ্যানেল ভেঙে নিচে নেমে এসেও আবার পজিটিভ হওয়ার চেষ্টায় আছে। তবে যে সকল স্টক বেড়ে গেছে অনেক, সেগুলাতে আমি এন্ট্রি নেওয়ার কথা বলছি না, এটা আসলে একটু সতর্ক থাকতে হবে। এরপরে ফুয়াং ফুড, এই স্টকটাও কিন্তু খুব শক্তিশালীভাবে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। গত 3 দিনের যে হাই এবং লো, তার নিচে থেকে লো থেকে 3 দিনের যে হাই তারও হাই উপরে হাই ক্রিয়েট করেছে। তাহলে ফুয়াং ফুড যদি এখান থেকে আগামী দিনে একটু স্লো থাকে তাহলে ভয়ের কোনো কারণ নাই, এটা উপরের দিকে যাবে এবং উপরের দিকে গেলে হয়তো আবারও আগের জায়গায় 16, 17, 18 টাকা এই দিকটায় গেলেও যেতে পারে। যারা 17, 18 টাকায় কিনেছেন তারা যদি এখানে এভারেজ করেন তাহলে 16 টাকার দিকে গেলেই বের হওয়া যাবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। ইন্ডেক্স এগ্রো না, এটা এসএমই স্টক না, এটা মিসেলেনিয়াস সেক্টরের স্টক। এই স্টকটাও কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং দীর্ঘদিন প্রাইস একটা নেগেটিভ ট্রেন্ডে ছিল। তাহলে যদি এই প্যাটার্নটা আগামী দিনে আরেকটু পজিটিভ হয় তাহলে এটা আরো 2-3 টাকা 4 টাকা 5 টাকা এখান থেকে বেড়ে 70-72 টাকা পর্যন্ত যেতে পারে। প্রিমিয়ার সিমেন্ট, এই স্টকটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে 60 টাকা থেকে, এটা 51-50 টাকা এসেছিল। আজকে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। আগের দিনে একটা স্পিনিং টপের মতো রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এটা আগামী দিন যদি এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে এটা আবার উপরের দিকে যাবে এবং সেক্ষেত্রে 57 থেকে 60 টাকা পর্যন্ত যেতে পারে। পুবালি ব্যাংক একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর আগেও খুব ভালোভাবেই বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করে আবার সেটা বেয়ারিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছিল। তাহলে এই স্টকটাও উপরের দিকে যেতে পারে, তবে এই স্টক খুব স্লো চলে। এরপরে শ্যামপুর সুগার মিল, এই স্টকটা কিন্তু বেড়ে গেছে, সেইখান থেকে আবার একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। এখন এটা উপরের যদি যায়ও তাহলে আর 7-8 টাকা 10 টাকা এই দিকটা পর্যন্ত বেড়ে আবারও হয়তো নিচে আসতে পারে। এরপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এই স্টকটাও কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। এইটা 37 টাকা 30 পয়সায় আজকের ক্লোজিং প্রাইস এবং মুভিং এভারেজের ভ্যালুর নিচে ক্লোজ করেছে। ভলিউম যে খুব বেশি হয়েছে তা না, তাহলে
তাহলে এখান থেকে এই স্টকটা হয়তো আরো একটু উপরে যাবে। তাহলে আজকে তিনটা প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। একটা হচ্ছে মর্নিং স্টার, একটা হারামি প্যাটার্ন, একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এই মর্নিং স্টার, বুলিশ, হারামি প্যাটার্ন এবং এনগালফিং প্যাটার্ন তিনটাই খুবই শক্তিশালী প্যাটার্ন। যেখান থেকে এই প্যাটার্নটা ক্রিয়েট করলো তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা এই স্টকগুলি কমিয়ে ফেলেছে। তাহলে যারা অনেক উপরে কিনেছেন তারা এভারেজ করতে পারেন নতুন এন্ট্রি নিলে। যে নামগুলি আমি বলেছি এবং যেগুলিতে জোর দিয়েছি সেগুলি নতুন এন্ট্রি নিলে নেওয়া যাবে। আর RSI 70-র উপরে যে সকল স্টক ছিল তার তালিকাটা আমি একটু দেখিয়েছি। যদি কেউ সেই স্টকে থেকে থাকেন তাহলে আমার মনে হয় যে প্রফিট নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।